হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা রইল। এই দিয়ে শুরু করলাম আজকে আমি আমার ব্লগটা। আমি আর স্বপ্না বাইরে যাচ্ছি বিয়েবাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড গরম ছিল, খুব টায়ার্ড। আর আজ আসছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। লামডিং থেকে আমার জন্য কত কিছু নিয়ে আসছে, কত সবজি। ওই যে সাজনা ডাঁটাগুলো দেখতে পেলে, ওইগুলো আমার ভাসুরের গাছের। আর জানো তো বন্ধুরা, আজ সারাদিন আতঙ্কে ছিলাম। এই যে মহারাজ দেখতে পাচ্ছ, এই মহারাজের জন্য। আমাদের পাশেই তো পাহাড়, তো প্রায়ই ওরা নেমে আসে ঘুরতে পাহাড় থেকে সমতলে আমাদের সঙ্গে দেখা করতে। আর আমরা তো আতঙ্কে মরে যাই। দিন ধরে আমাদেরকে আজ জ্বালিয়েছে। ফাইনালি সন্ধেবেলা ওকে ধরা হলো। আমার ছেলের বন্ধু শ্যাম মজুমদার, ও স্ন্যাক রেস্কিউ করে। ও বলছিল এর নাম নাকি ফ্লাইং অর্নেট, মানে বাংলায় বলে কালনাগিনী। মানে ভাবতে পারছো, এটা হচ্ছে কালনাগিনীর বাচ্চা। বাপরে বাপ, সারাটা দিন আমাদের কি অবস্থা গেল। থ্যাংক ইউ সো মাচ শ্যাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সকাল থেকে এই জানলা সেই জানলা, ওই দরজা সেই দরজা, এদের বাড়ি সেদের বাড়ি, এই করে ঘুরে এখন ফাইনালি যাচ্ছে উনি। আমাদের বিল্ডিংটা ওনার মনে হয় খুব পছন্দ হয়েছিল, তাই এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে সেই বাড়ি পুরো ঘুরছিল। ঢুকবেই না কোনো মতে কৌটোতে, যেভাবেই হোক ঢুকিয়ে তারপর ও নিয়ে গেল। তারপর আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে ডাক্তারখানায় গেলাম। ওনার একটু হার্টের প্রবলেম দেখা দিচ্ছিল। ডাক্তার বলল একটা ইকো করে নিতে, তাই আমি আর বাবা চলে আসলাম এলসিডিতে বাবার ইকোটা করাবো। প্রচুর ভিড় ছিল, তাই বাবা আর আমি বসেছিলাম হল রুমে, ওয়েট করছিলাম কখন বাবাকে ডাকবে। তারপর আর কি, বাড়িতে এসে জীবন যুদ্ধে নেমে পড়লাম। আজ আমি রান্না করেছি লাউ দিয়ে মুগ ডাল, শাক করেছি আর কাতলা মাছ করছি। কিছুটা বাবার জন্য ঝোল করছি আর কিছুটা আমাদের জন্য টমেটো পেঁয়াজ দিয়ে মাখা মাখা করব। আর এইদিকে কুমড়ো বটি করেছি। ওইদিকে আমার শাশুড়ি মা আমার পুজোটা দিয়ে কিছুটা হালকা করে দিল, না হলে তো আরও কাজ বেড়ে যেত। এদিকে বাবার তো শরীরটা ভালো নেই, তাই বাবা শুয়ে শুয়ে টিভি দেখছে। এইদিকে আমারও রান্না শেষ। কিছুটা টমেটো পেঁয়াজ দিয়ে বানিয়েছি। বাবার যেহেতু তেল ঝোল ঝাল মশলা খাওয়া বারণ, তাই বাবার জন্য পাতলা করে ঝোল করেছিলাম। এই দিকে আমাদের জন্য একটু মুড়ি ঘন্ট বানিয়েছিলাম। এই দিয়ে আজ আমাদের ভুরিভোজ সম্পূর্ণ হলো। বাবাকে যে এই মেশিনটা লাগানো হয়েছে, এটার নাম কি জানো তো বন্ধুরা? এটার নাম হচ্ছে হল্টার। বাবাকে যে কার্ডিওলজি দেখেছিল, উনি বলেছিল একটা ইকো আর একটা হল্টার করে নিতে। হল্টারের বিশেষ গুণ কি বলো তো? 24 ঘন্টা লাগানো থাকবে, কিন্তু কোনো অসুবিধে হবে না। আমি আবার হেসে বলছিলাম বাবাকে, বাবা 24 ঘন্টা তুমি এই পয়সার ব্যাগটা নিয়ে বসে থাকো। যাই হোক, ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় বাবার সেরকম কিছু প্রবলেম দেখা দেয়নি। ওই দুটো মেডিসিন দিয়েছে, বলেছে কন্টিনিউ করতে, ব্যাস হয়ে যাবে। আজ আসছি আমি হসপিটালে। আজ মায়ের চোখের অপারেশন হবে। তো সুন্দর করে ড্রেস পরিয়ে মাকে একদম রেডি করে রেখেছে। একজনকে নিয়ে গেছে অপারেশন থিয়েটারে, আরেকজন আছে তারপর মার নাম্বার। তারপর 1.5 ঘন্টা বাইরে বসেছিলাম। 1.5 ঘন্টা পর মাকে অপারেশন থিয়েটার থেকে বের করলো। এই যে আঙ্কেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই আঙ্কেলটা আর আমি আজ সারা দিন হসপিটালে কাটিয়ে দিলাম। আমার শাশুড়ি মা আর ওনার মিসেসের আজ একই দিনে অপারেশন হয়েছে, তাই দুজনকেই থাকতে হলো। থ্যাঙ্ক গড, সব কিছু ভালো ভালোই হয়েছে। এবার মা রেস্ট করুক, আমি বাড়ি গিয়ে খেয়ে নিই। ছেলেকে টিউশন থেকে নিয়ে আসলাম। তারপর ছেলে তাল করলো আজ নাকি ও পিৎজা বানাবে। তাই দেখো কি সুন্দর করে ও বানাচ্ছে। অ্যাকচুয়ালি ও খুব সুন্দর করে বানায়। অন্য আরেকদিন আরেকটা ভিডিওয়ে আমার ছেলের পিৎজা বানানো তোমাদেরকে দেখাবো।
আর দেখতে পাচ্ছ এই যে কাঠঠোকরা পাখিটা, ও প্রায় আমার বাড়িতে আসে, আমার বাড়ির জানলায় এসে টকটক করে নক করে চলে যায়। এইদিকে শাশুড়ি মাকে আজ ডিসচার্জ দিয়ে দিয়েছে, মা বাড়িতে চলে আসছে কালো চশমা পরে। এইদিকে আমাদের বাড়ির কাজের মাসি বলছে, দেখো আমি মাসিকে ধরে নিয়ে আসছি, আর আজ রান্না করব ঢেঁকি শাক, ইলিশ মাছ আর সজনা ডাঁটা দিয়ে ডাল করব। কিছুটা ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে বানিয়েছি, আর কিছুটা এমনি ঝোল করেছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।